বসত ভিটা করে থাকতেছি, বসবাস করতেছি। এই জায়গার মালিক এক সময় অনেক প্রভাবশালী, প্রতিপত্তি, অনেক ক্ষমতাধর মানুষ এখানে ছিল। আজ তিনারা নাই, কোথায় গিয়েছেন কোনো খোঁজখবরও নাই। এমন একটা সময় আসবে যেই সময় আমরাও থাকবো না, আমাদেরও খোঁজ খবর এই পৃথিবীর কোনো মানুষ জানবে। তাহলে দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও গোলামেরা, ও নারীরা, ও পুরুষেরা, ও মুমিন, ও মুমিনাত, ও মুসলিম, ও মুসলিমাত, অন্তরের দিল লাগিয়ে শোনো, এই পৃথিবীর সব কিছু ধোঁকা প্রবঞ্চনা ছাড়া, ধোঁকা ছাড়া, প্রবঞ্চনা ছাড়া অন্য কিছু নয়। ও মুমিন মুমিনা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা প্রবঞ্চনা, দুনিয়াটা আখিরাতের পথে বাধা। এই হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ। আসলে আমরা এখানে যারা বসে রয়েছি অথবা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের পূর্বে আমরা যেই স্থানে বসত ভিটা করে থাকতেছি, বসবাস করতেছি, এই জায়গার মালিক এক সময় অনেক প্রভাবশালী, প্রতিপত্তি, অনেক ক্ষমতাধর মানুষ এখানে ছিল। আজ তিনারা নাই, কোথায় গিয়েছেন কোনো খোঁজখবরও নাই। এমন একটা সময় আসবে যেই সময় আমরাও থাকবো না, আমাদেরও খোঁজ খবর এই পৃথিবীর কোনো মানুষ জানবে। তাহলে দুনিয়াটা কি? ধোঁকা। দুনিয়াটা কি? প্রবঞ্চনা। নিঃশ্বাস স্বাস্থ্য, দুনিয়ার সব কিছু থেকে প্রত্যেকটা মানুষের সকল কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরেও মায়া আমাদের আছে কি নাই? আছে, সবার আছে। আমার যেরকম দুনিয়ার প্রতি, সন্তানের প্রতি, সম্পদের প্রতি, টাকার প্রতি, পয়সার প্রতি যেরকম লালসা আছে, আপনারা যারা আছেন তাদেরও ঠিক একই রকম আছে। তবে এটাকে কমিয়ে দিতে হবে। কি করতে হবে? কমাইতে হবে। দিল থেকে দুনিয়া কি করে দিতে হবে? বের করে দিতে হবে। দিলে ঢুকাতে হবে কাকে? আখিরাতকে, আল্লাহকে, আল্লাহর হুকুমকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে। আহা, দুনিয়ার রাজা, বাদশাহ, ক্ষমতাশীল দুনিয়াতেই সীমাবদ্ধ। তো অনেক মানুষ, দুনিয়া যাদের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, যাদের আওয়াজে সমাজ কাঁপত, দেশ কাঁপত, বিশ্ব কাঁপত, এই শ্রেণীর অনেক লোক কিয়ামতের ময়দানে নিঃস্ব হবেন, দরিদ্র হবেন, অসহায় হবেন। তাদের কোনো কিয়ামতের ময়দানে ভ্যালু থাকবে না, ভ্যালুলেস হবেন, অসহায় হয়ে তাকিয়ে থাকবেন চাতক পাখির মতো। কিছু করার থাকবে না।